খেলাপি ঋণ আদায়ে বেশি জোর দিয়েছে রাষ্ট্রায়ত্ত দুই ব্যাংক সোনালী ও রূপালী। বছরের প্রথম 6 মাসে এই দুই ব্যাংকের 1100 কোটি টাকা আদায় হয়েছে খেলাপি ঋণ থেকে। পাশাপাশি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য ভালো রাখতে ক্ষুদ্র ও মাঝারি ঋণ বিতরণ বাড়াচ্ছে ব্যাংক দুটি। প্রধান উপদেষ্টাপদের কর্তব্য অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশের ব্যাংক খাতে মানুষের আস্থা খানিকটা বেড়েছে, যার প্রতিফলন দেখা যায় দেশের ব্যাংকগুলোর আমানতের চিত্রে। সরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা বলছেন, গেল 6 মাসে আমানত বেড়েছে ব্যাংকে। আমানত বলেন, রিকভারি বলেন এবং নতুন উদ্যোক্তাদেরকে সহায়তা বলেন, সব ক্ষেত্রে আমি মনে করি সোনালী ব্যাংকের অগ্রযাত্রা এটা কিন্তু বহাল আছে এবং থাকবে আগামী দিনেও। মুনাফার যে গতি, তাতে আমরা আশা করছি এই 25 সালের শেষে আমাদের আর কোনো প্রফেশনাল ঘাটতি থাকবে না। আমরা এই বছরই আমানত ৭৮,০০০ কোটি টাকার মাইল ফলক স্পর্শ করেছি, 11,০০০ কোটি টাকা বৃদ্ধি করতে পেরেছি। আমরা বিগত 6 মাসে 3 লক্ষের অধিক হিসাব খুলতে পেরেছি। 6 মাসে প্রায় ৯,৫৩৬ কোটি টাকা আমরা রেমিটেন্স পেয়েছি, যেটা রূপালী ব্যাংকের হিসাবে সবচেয়ে বেশি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ব্যাংকগুলোর মূল নজর ছিল খেলাপি ঋণের আদায় বাড়ানো। গেল 6 মাসে সোনালী ব্যাংক ঋণ খেলাপিদের কাছ থেকে উদ্ধার করেছে 500 কোটি টাকা, আর রূপালীর আদায় 600 কোটি। শ্রেণীকৃত ঋণটাকে যেন বৃদ্ধি না পায় সেই পদক্ষেপ আমরা নিয়েছি। অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তুলনায় খেলাপি ঋণ আদায় করতে পেরেছি বেশি। আমাদের খেলাপি ঋণ প্রায় 600 কোটি টাকার মতো আমরা আদায় করতে পেরেছি এই বিগত 6 মাসে। 500 কোটির কাছাকাছি আমাদের কিন্তু নগদ আদায় হয়ে গেছে। খেলাপি ঋণকে কমিয়ে আনার জন্য সোনালী ব্যাংক সব ধরনের প্রচেষ্টা কিন্তু আমরা নিচ্ছি। আগামী 3 বছরের মধ্যে আমাদের এটা সিঙ্গেল ডিজিট আমরা নামিয়ে আনবো, আমাদের টার্গেট আছে। খেলাপির লাগাম টানার পাশাপাশি ব্যাংকের আয় বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ বিতরণে বেশি নজর দেওয়ার কথাও জানালেন সরকারি ব্যাংক দুইটির দুই শীর্ষ কর্তা। সিএমএসএমই খাতকে প্রাধান্য দিচ্ছি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।